আপনি বিশাল এক বাড়ি করলেন, বাড়িতে আপনি থাকবেন না, কিছু লোক নিয়োজিত করলেন বাড়িতে থাকার জন্য, যে এই বাড়িতে তারাই থাকবে, যে আমি যাদেরকে নিয়োজিত করলাম। 2, 4, 5, 10 বছর পরে বাড়িতে আপনি আসলেন, হঠাৎ করে অন্যত্র থেকে এসে দেখলেন কিছু হাইফাই ধরনের লোক আপনার বাড়িতে অবস্থান করতেছে। তারা খুব শক্তিশালী, দেখতে সুন্দর, স্মার্ট। তারা তাদের ভাষায় শিক্ষিত। তারা আপনার বাড়িতে অবস্থান করতেছে, আপনি দেখলেন এসে। কিন্তু বাড়িতে এসে আপনি কি তাদেরকে খুঁজবেন, না আপনি যাদেরকে নিয়োজিত করেছিলেন তাদেরকে খুঁজবেন? অবশ্যই আপনি তাদের সাথে আগে কথা বলবেন না, কথা বলবেন আপনি যাদেরকে নিয়োজিত করেছিলেন। তারা আপনার কাজ করতে করতে একেবারে হীন অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, তারা অবহেলিত। ওই যে তারা যে এত শক্তিশালী, এত জ্ঞানী, তারা তাদেরকে এমন অবস্থায় রাখছে যে ওই বাড়িতে তারা টেকার মতো নয়। কিন্তু তারপরেও আপনার ওই বাড়ি তারা ছাড়ে নাই। কিন্তু আপনি যখন বাড়িতে প্রবেশ করলেন, ওই অবস্থাটা দেখলেন, চোখে দেখবেন, কিন্তু আপনি কি করবেন? তাদের সাথে আগে কথা বলবেন না, আপনি কথা বলবেন তাদের সাথে যাদেরকে আপনি নিয়োজিত করেছিলেন। আপনি যাদেরকে বাড়িতে যাওয়ার আগে রেখে গিয়েছিলেন, আপনি তাদেরকে ডাকবেন, এই অমুক অমুক এদিকে আসেন, আপনাদেরকে যে আমি বাড়িতে রেখে গেলাম, আমার বাড়ির কি অবস্থা, আর ওনারা কারা? আপনি তখন বলবেন যে ওনারা কারা? তাদের কাছে এই যে যারা দুর্বল হয়ে গেল, শুকিয়ে গেল, এমন পরিস্থিতি যে তাদের ধরুন তো তারা টিকতেই পারতো না, কিন্তু তারপরেও আপনার বাড়িতে তারা টিকে আছে। কিন্তু আপনি জিজ্ঞাসাটা কার কাছে করলেন? ওই হীনবল তাদের কাছেই জিজ্ঞেস করতেছেন। আপনি যাদেরকে বাড়িতে রেখে গিয়েছিলেন তাদেরকেই জিজ্ঞেস করতেছেন যে ওনারা কারা, ওনারা আমার বাড়িতে কি করে, কে তাদের অধিকার দিছে, কে তাদের ঢোকার অনুমতি দিছে। আপনি কি করবেন? তাদের কি আদর করবেন, না তাদেরকে বাহির করে দিবেন? পৃথিবীর অবস্থাটাও এরকম। আল্লাহ তাআলা উত্তরসূরি যাদের দেখিয়ে দিয়েছেন, আল্লাহ শুধু তাদেরকেই ডাকবেন, তাদের সাথেই কথা বলবেন। কিন্তু যাদেরকে উত্তরসূরি হিসেবে দেন নাই, তাদের সাথে আল্লাহ কোনো কথাও বলবেন না। তাদেরকে বলবেন যে তোমরা আমার এখানে প্রবেশ করেছিলে, কি